হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিবারের মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো অনেক দিন ধরে ভিডিওটা দেওয়া হয় না, কারণ অনেক ঝামেলায় ছিলাম। আবার আমার মেয়ে অসুস্থ হয়েছিল, তো তার জন্য ভিডিওটা দিতেছিলাম না। এই ভিডিওটা অনেক আগের, ঈদের ভিতরে আমি করে রাখছিলাম। তারপর অনেক ঝামেলা, তার মানে ভিডিওটা তোমাদের মাঝে শেয়ার করা হয়নি। তো আজকে ভিডিওটা করতেছি রোস্ট রান্না করব, কারণ এই রোস্টটা একদম পারফেক্ট। বিয়ে বাড়ির যে রোস্টগুলো যেরকম মজা এবং সেই রকম টেস্ট। তো প্রথমে যে মাংসগুলো ভেজে নিয়েছি, তোমরা দেখতে পারতেছো। কিন্তু আজকে আমার ঠান্ডা লাগছে, তো প্লিজ আমার ভয়েস দিতে একটু মানে হইতেছে, তোমরা প্লিজ মানে মাফ করে দিও আমাকে। আমার ভয়েসটা কেমন হইতেছে আমি জানি না। তো আমার ঠান্ডা লাগছে প্রচুর। এখন তো মানে স্বাভাবিক সব জায়গা থেকে ঠান্ডা লাগতেছে। আমার মেয়ের জ্বর হয়েছে, তারপরে আমার ঠান্ডাটা লেগে গেছে আর কি। তো মানে গরম শীত দুইটা মিলিয়ে পড়তেছে, তার জন্য এরকম হয়েছে। তো প্রথমে মাংসগুলো ভেজে নিয়েছিলাম। তারপরে যে আমি পেঁয়াজগুলো ভেজে নেব, একদম বাদামি কালার করে নেব। তারপর আস্তে আস্তে যে তেজপাতাগুলো দিয়ে দিলাম। তো তেজপাতা দিয়ে এগুলা মানে মানে একদম বাদামি কালার করে নেব। তো করে নেওয়ার পরে আস্তে আস্তে সব মানে যতগুলা আছে মশলা মানে দেওয়ার মানে প্যাকেট এবং আমরা ভাটা মশলাগুলো দিয়ে দিই, কারণ বিয়ে বাড়িতে মানে অনেক মশলাই ইয়াতে করা হয়। তো এই মশলাগুলো দিলে ভালো লাগে। এই তো মশলা দেওয়ার পরে কষিয়ে নেওয়ার পরে আমি দুধটা দিয়ে দিলাম। তারপর মানে প্যাকেটের মশলাগুলো দিয়েছি। তো এটা হয়তো মানে করা হয়ে গেছে। তারপর যে মানে এগুলো গুঁড়া মানে আমরা পাটায় মানে শিল পাটায় এগুলো পিষে নিয়েছি, এগুলো সেগুলো। আর মানে প্যাকেটের যে মশলা ওইটা আলাদা আগে দেওয়া হয়ে গেছে, কারণ এমনিতে মানে ভিডিওটা অনেক লং হইতেছিল, তো তার জন্য স্কিপ করে দিছি ওইটা। তো এখানে তোমার বাদাম বাটা, কাঠবাদাম, পিস্তা এবং নানান ধরনের মানে উপকরণগুলো আছে। তো এগুলো সবগুলো উপকরণ দিয়ে তারপর একটু মানে দুধ দিয়েছি এবং তারপরে পানি দিয়ে নিলাম। তারপর এটা যে পর্যন্ত না শুকাবে সে পর্যন্ত জাল দিয়ে দিব। কারণ অনেকে দুধে মানে দুধ দেয় এবং আপনার মানে দই দেয়। তো আমি টক দইটা স্কিপ করে নিয়েছি, কারণ এখন ওই ঝামেলা করবো না। ঘরে ফ্রিজে দুধ রাখা ছিল, তো সেটা আমি দিয়ে রোস্টটা রান্না করলাম। তো দেখুন খুব সুন্দর মানে হয়েছে, কিন্তু এটার মানে দেখতে যেমন সুন্দর এবং খেতে অনেক টেস্টি। তো দেখতে থাকো, অনেক মজা হয়েছে। আর আমার ভিডিও দেখে যাদের খেতে মন চাবে তারা আমাদের বাড়িতে চলে আসো। অনেক অনেক ধন্যবাদ ভিডিও।